বলা হয় যে পৃথিবীতে মন সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস হয়। যদি কোনো জিনিস তুমি পুরো মন দিয়ে চাও, তাহলে তুমি সেটা পেয়ে যাবেন। এটা আমি বলছি না, এটা সব মহাপুরুষদের কথা। কিন্তু যদি এটা সত্যি হয়, তাহলে যা আমরা আমাদের মন দিয়ে চাই, সেটা আমাদের কেন হাসিল হয় না? কোনো মানুষ তো তার মনে দুঃখ চাইবে না, কিন্তু সে তো দুঃখীই থাকে। প্রতিটা মানুষ তো তার মন দিয়ে সফল হতে চায়, প্রচুর টাকা কামাতে চায়, কিন্তু তবুও সে সফল হয় না। ভালো করে ভাবো, এমন কোন মানুষ হবে পৃথিবীতে যে তার মনে চাইবে যে আমি ব্যর্থ থাকি বা আমি টাকা না কামাই? তো এতে দুটো জিনিস ভাবার বিষয়। হয় সেই মহাপুরুষরা ভুল, যারা এই কথা বলেছেন যে মন দিয়ে কিছু চাইলে সবকিছু পাওয়া যায়, অথবা আমরা ভুল। আজকের গল্প যেটা আমি আপনাদের শোনাতে যাচ্ছি, তাতে আপনারা এমন একটা মন্ত্র পাবেন, যেটা বোঝার পর আপনাদের এমন একটা মন্ত্র জানা হবে, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে নিজের মন দিয়ে কোনো কিছু কিভাবে হাসিল করা যায়। মনে কোনো কথার বীজ কিভাবে বোনা যায়, এই গল্প থেকে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর এটা থেকে আপনারা এটাও বুঝতে পারবেন যে আকর্ষণের নিয়ম, ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে। গল্পটা ছোট, কিন্তু অনেক গভীর। তো চলুন গল্পটা শুরু করি। একবার এক মানুষের জীবনে শুধু দুঃখ আর দুঃখ। সে যা কিছু কাজ করত, তার বেচারার কোনো কাজ সাকসেস হতোই না। ঘরে আসতো তো ঘরে ঝগড়া লেগে থাকতো, কারো কাছে কোনো সাহায্য চাইতো তো কেউ তার সাহায্য করত না। এমন লাগতো যেন চারদিক থেকে দুঃখের পাহাড় শুধু তার ওপরই ভেঙে পড়েছে। সে বুঝে উঠতে পারছিল না যে কিভাবে দুঃখ থেকে পার পাবে। সে দিন রাত এটাই ভাবত যে কিভাবে নিজের দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই কারণে রাতেও ঘুমাতে পারত না। তার চোখের নিচে বড় বড় কালো দাগ পড়ে গিয়েছিল, যা প্রমাণ করত যে সেই মানুষটা কতটা দুঃখী এবং চিন্তিত। কখনো কখনো তার মনে আত্মহত্যার চিন্তাও আসত, কিন্তু নিজের পরিবারের চিন্তা করে সে এই পদক্ষেপ নিতে পারত না। সে এতটাই দুঃখী হয়ে গেল যে সে সিদ্ধান্ত নিল যে সে এই দুঃখ থেকে মুক্তি পেয়েই ছাড়বে। এর জন্য তাকে যত পরিশ্রমী করতে হোক, যা কিছুই করতে হোক, কিন্তু এই দুঃখ থেকে মুক্তি পেয়েই ছাড়বে। এভাবেই একদিন সে তার বন্ধুকে তার সব দুঃখের কথা খুলে বলল। তার বন্ধু তাকে বলল যে তুমি কোনো এক সাধুর কাছে যাও। সাধুদের কাছে এমন মন্ত্র থাকে যেটা দিয়ে সব দুঃখ দূর হয়ে যায়, জীবন সুখে ভরে যায় এবং ধন সম্পদও পাওয়া যায়। সেই মানুষটার মনে এই কথা পুরোপুরি বসে গেল যে কোনো সাধু বাবাই আমার দুঃখ দূর করতে পারবে। আর এই কারণে যখনই কোনো সাধু বাবার কথা শুনত, সে সেই বাবার কাছে পৌঁছে যেত। সেই সাধু বাবাকে নিজের সমস্যা বলতো এবং তার সমাধান জানতে চাইত। বলতো যে সাধু বাবা, আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু আমার এই সমস্যা থেকে মুক্তি দিন। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমার জীবন শুধরে দিন। সাধু বাবা তাকে কিছু টোনা টোটকা বলে দিতেন করার জন্য এবং বদলে দক্ষিণা নিয়ে নিতেন। বলতেন যে এই টোনা টোটকা করার পর তোমার ঘরে সুখ শান্তি বজায় থাকবে, শুধু এই টোটকা পুরো নিয়মে করতে হবে। সেই মানুষটা ঘরে ফিরে পুরো নিয়মে টোনা টোটকা করতে লাগলো, কিন্তু অনেক টোনা টোটকা করার পরেও তার জীবনে কোনো পরিবর্তন এলো না। বরং উল্টো তার জীবন আরও বেশি দুঃখের হয়ে গেল। যেই সাধু বাবা তাকে টোনা টোটকা দিতেন, সে বদলে তার থেকে দক্ষিণা নিতেন, যার ফলে তার ধনও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। এতে তার জীবনে দুঃখ আরও বেড়ে গেল। তখন তার মনে হলো যে সাধু বাবাদের কাছে গেলে তো আমার জীবনে দুঃখ কমার বদলে বাড়ছেই, তাহলে আমার কি করা উচিত? সাধু বাবাদের কাছে যাব নাকি যাব না? তারপর একদিন এক মানুষ তাকে বলল যে তুমি তোমার ঘরে কোনো পণ্ডিতকে ডেকে হবন করাও। হবন হলে ঘর শুদ্ধ হয়ে যাবে। ঘরে যদি কোনো খারাপ শক্তি থাকে তো সেটা ঘর থেকে বেরিয়ে যাবে। কোনো পণ্ডিতকে ডেকে পুরো নিয়ম মেনে মন্ত্র উচ্চারণ করো এবং হবন করো, যাতে ঘরে সুখ শান্তি আসে। সেই মানুষটার মনে এই কথা বসে গেল এবং সে একজন পণ্ডিতকে নিজের ঘরে ডেকে হবন করালো। হবন ভালোভাবে সম্পন্ন হলো। বদলে পণ্ডিতও ভালো দক্ষিণা নিলেন এবং তারপর সেখান থেকে বিদায় নিলেন। কিন্তু কিছুদিন পরে সেই মানুষটা বুঝতে পারল যে তার জীবনে এখনো কোনো পরিবর্তন আসেনি। এখন সেই মানুষটা পুরোপুরি দুঃখী হয়ে গেল। এখন তার মনে হতে লাগলো যে আমার জীবন থেকে দুঃখ কখনো শেষ হবেই না। আর এই ভেবে ভেবেই সেই মানুষটার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপর একদিন সে তার বন্ধুর কাছে এক সাধু বাবার কথা জানতে পারল, যিনি সমাধান বলার জন্যে কোনো দক্ষিণা নেন না। সেই মানুষটার মনে হলো যে এই সাধু বাবা অন্য সাধু বাবাদের মতো হতে পারেন না,
কারণ ইনি তো দক্ষিণা নেনই না, আর যদি দক্ষিণা না নেন তাহলে ইনি সত্যিই কোনো সিদ্ধ বাবা হবেন। আর এই ভেবেই সে সেই সাধু বাবার কাছে পৌঁছে গেল। যখন সেই মানুষটা সেখানে পৌঁছালো তখন সেই সাধু বাবা ধ্যানে বসেছিলেন। এটা দেখে সেই মানুষটা সেখানেই চুপচাপ বসে তাদের ধ্যান থেকে বেরিয়ে আসার অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পরে সাধু বাবা চোখ খুললেন এবং সামনে একজন দুঃখী ও চিন্তিত যুবককে বসে থাকতে দেখলেন। তার চোখের নিচের কালো দাগ দেখেই বুঝে গেলেন যে মানুষটা তার জীবন নিয়ে কতটা দুঃখী। তাকে সম্বোধন করে বাবা জিজ্ঞেস করলেন, বাছা, তুমি কি চাও? বাবার কাছে কি নিতে এসেছ? সেই মানুষটা বলল, বাবা, আমি আমার জীবন নিয়ে অনেক চিন্তিত। আমি এই দুঃখ দূর করার জন্য অনেক রাস্তা অবলম্বন করেছি। যা কিছু সাধু বাবারা আমাকে বলেছেন সেটা করে দেখেছি, যা কিছু মানুষ আমাকে করতে বলেছে সেটা করেছি, কিন্তু আমার জীবনে দুঃখ কমেনি বাবা, বরং আমার জীবনে দুঃখ বেড়েছে। আমি বুঝতে পারছি না কি করব। কখনো কখনো তো আমি আত্মহত্যার কথা ভাবি, কিন্তু নিজের পরিবারের কথা ভেবে সেই পদক্ষেপ নিতে পারি না। আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি বাবা, এবং আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে এমন কোনো পথ বলুন যেটা দিয়ে আমি আমার দুঃখ থেকে মুক্তি পাব। আমি আমার দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্যে যা কিছু করতে রাজি আছি। আপনি আমাকে যে কোনো পথ বলুন, সেই পথ যতই কঠিন হোক না কেন আমি সেটা পার করেই ছাড়ব। বাবা তার কথা শুনে বললেন, বাছা, দুঃখ দূর করার মন্ত্র এমনি এমনি পাওয়া যায় না। মন্ত্র পাওয়ার জন্যে কিছু করতে হয়। তুমি কিছু করতে পারবে? এটা শুনে প্রথমে সেই মানুষটা ভাবল যে এই বাবাও আমার কাছে দক্ষিণা চাইবেন, কিন্তু আর কোনো রাস্তা না পেয়ে সেই মানুষটা বলল, বাবা, আপনার যত দক্ষিণা লাগবে আমি দিতে রাজি আছি, কিন্তু আপনার মন্ত্র সত্যি হতে হবে, সেটা পূর্ণ হতে হবে, তার ফল আমার পেতে হবে। তারপর আমি আপনাকে যা দক্ষিণা চাইবেন সেটা দিয়ে দেব। বাবা বললেন, দক্ষিণা তো অনেক ছোট জিনিস, আমার সেটা দরকার নেই। এতে সেই মানুষটা ভেবেচিন্তে বলল, তাহলে বাবা, আমি আগুনের ওপর দিয়েও হাঁটতে রাজি আছি, আপনি শুধু আদেশ দিন। বাবা বললেন, আগুনের ওপর দিয়ে হাঁটা তো ছোট জিনিস, আমি সেটা তোমাকে দিয়ে করাবো না। আমি যেটা তোমাকে দিয়ে করাবো সেটা অনেক কঠিন মন্ত্র, তুমি সেটা পূর্ণ করতে পারবে? সেই মানুষটা বলল, বাবা, আপনি বলুন তো আমাকে কি করতে হবে, আমি যা কিছু করতে রাজি আছি। এতে বাবা তাকে বললেন, এখান থেকে যখন তুমি তোমার ঘরে যাবে তখন রাস্তায় তোমার মনে এটা বলতে থাকবে যে আমি সুখী, আমি সুখী, আমি সুখী। বারবার তোমার মনে এটাই বলতে থাকবে। আর মনে রেখো, জিভে এটা আসা উচিত নয়, এটা শুধুমাত্র মনে বলতে হবে। এটা শুনে সেই মানুষটা বলল, সেটা তো করতে পারবো, কিন্তু এতে হবে কি বাবা? বাবা বললেন, এই মন্ত্র করে দেখো, যেভাবেই হোক তুমি এত বাবার মন্ত্র করেছ, তো এই মন্ত্রও করে দেখো। সেই মানুষটা ভাবল যে বাবা কোনো দক্ষিণা তো নিচ্ছেন না, এবং ছোট্ট একটা মন্ত্র, এটা তো আমি করতেই পারবো। সে বলল, ঠিক আছে বাবা, আমি এই মন্ত্র অবশ্যই করব। সেই মানুষটা এই কথা বলে সেখান থেকে উঠে চলতে লাগলো। কিন্তু যখন সে চলতে লাগলো, পেছন থেকে বাবা বললেন, বাছা, একটা কথা মনে রেখো, যখন তুমি এই মন্ত্র তোমার মনে বলবে তখন তোমার মনে বানরের চিন্তা আসা উচিত নয়, বানরের কথাও মনে আসা উচিত নয়, তবেই এই মন্ত্র সিদ্ধ হবে। সেই মানুষটা বলল, আমার তো আজ পর্যন্ত বানরের কোনো চিন্তা আসেনি, তো এখন কেন আসবে? আপনি চিন্তা করবেন না বাবা, আমি শুধু মনে এটাই বলবো যে আমি সুখী, আমি সুখী, আমি সুখী। এছাড়া বানরের কোনো চিন্তা আমার মনে আসবে না। এই কথা বলে সেই মানুষটা সেখান থেকে চলে গেল। সে তার মনে আমি সুখী, আমি সুখী এটা বলতে বলতে খুব কম দূরেই গিয়েছিল, হঠাৎ তার মনে বানরের কথা চলে এলো। বানরের কথা একবার এলো এবং চলেও গেল, কিন্তু সেই মানুষটা ভাবল যে আজ পর্যন্ত তো আমার বানরের কোনো চিন্তা আসেনি, আজ বানরের চিন্তা কেন এলো? আর এভাবে করে সে সেই বানরের চিন্তাকে ধরে ফেলল। সে ভুলে গেল যে আমাকে কোন মন্ত্র বলতে হবে, এবং সে বানরের বিষয়ে ভাবতে লাগল। কিছুক্ষণ পরে যখন তার আমার হুঁশ ফিরল, তখন সে আবার তার সেই মন্ত্র বলতে লাগল যেটা বাবা তাকে বলেছিলেন, আমি সুখী, আমি সুখী। কিন্তু হঠাৎ করে সামনে একটা বানর দেখা দিল, আর এটা দেখে তার মনে আবার বানরের চিন্তা উঠে গেল, আর সে তার ভেতর থেকে এই চিন্তা বাইরে ফেলতে চাইছিল।
সে চাইছিল যে আমার ভেতরে কোনোভাবেই বানরের চিন্তা না আসুক, কিন্তু তার তো সামনেই বানর দেখা দিয়েছে। এভাবে লড়াই করতে করতে সে ঘরে পৌঁছালো এবং ঘরে পৌঁছে তার স্ত্রীকে বলল, ওহে বানরী, আমাকে খাবারে বানর পরিবেশন করো। আর যখন তার উপলব্ধি হলো যে সে কি বলে ফেলেছে, তখন সে নিজের চুল ছিঁড়তে লাগল। সে দেয়ালে মাথা ঠুকতে লাগল যে আজ পর্যন্ত আমার বানরের কোনো চিন্তা আসেনি, আর আজ আমার কি হয়ে গেল যে আমার সব জায়গায় শুধু বানর আর বানর দেখা যাচ্ছে। এটা কেমন মায়া! এই ভেবে ভেবে সেই মানুষটা সারা রাত ঘুমাতে পারল না। আর সকালে উঠেই সোজা সেই বাবার কাছে পৌঁছে গেল আর তার পায়ে পড়ে বলল, বাবা, জানি না কি জাদু হচ্ছে, আজ পর্যন্ত আমার বানরের কোনো চিন্তা আসেনি, কিন্তু গতকাল থেকে যখন থেকে আপনি আমাকে বলেছেন যে বানরের চিন্তা আসা উচিত নয়, তখন থেকে আমার সব জায়গায় শুধু বানর আর বানর দেখা যাচ্ছে। সেই মানুষটা বলল, বাবা, আমার তো আপনার পেছনের গাছে বসে থাকা বানরও কলা খেতে দেখা যাচ্ছে। এটা কি হচ্ছে বাবা? এটা শুনে বাবা হাসতে লাগলেন। বাছা, মনের জাল এমন একটা জাল যেটা বোঝা এত সহজ নয়। বানর তো তোমার রাস্তায় আগেও আসতো। যখন তুমি আমার কাছে এসেছিলে তখন এই গাছেই এই বানররা ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তখন তোমার মনোযোগে এই বানররা ছিল না। তখন তোমার মনোযোগে শুধু তোমার দুঃখ ছিল। এরপর বাবা তাকে বোঝালেন, বাছা, আমরা যে জিনিস থেকেই দূরে পালাতে চাই, সেই জিনিসই আমাদের মনের অনেক গভীরে প্রবেশ করে যায়। আর আমরা যত তার থেকে মুক্তি পেতে চাই, সেটা ততই গভীরভাবে আমাদের মনে বসে যেতে থাকে, আর শেষ পর্যন্ত সেটা আমাদের অন্তর মনে ছেয়ে যায়। ওপর থেকে তো আমরা চাই সুখী হতে, যে আমি সুখী সুখী, আমাদের ঠোঁটও বলতে থাকে, কিন্তু আমাদের মনে দুঃখ জমে থাকে। আমাদের চিন্তায়, আমাদের মনে আমাদের শুধু দুঃখই দুঃখ দেখা যায়। এই কারণে নিজের জিভ দিয়ে বারবার এটা বললে যে আমি সুখী, আমি সুখী, আমরা সুখী হব না, যতক্ষণ না এই মন্ত্র আমাদের অন্তর মনে প্রবেশ করবে। এতে সেই মানুষটা জিজ্ঞেস করল, বাবা, কিন্তু এই মন্ত্র আমাদের অন্তর্মনে প্রবেশ করবে কিভাবে? এটা শুনে বাবা বললেন, বাছা, তোমার দুঃখের সাথে লড়া বন্ধ করো। যতক্ষণ তুমি তোমার দুঃখ দূর করার কথা ভাবতে থাকবে, ততক্ষণ সেই দুঃখ তোমার সাথে লেগে থাকবে। ততক্ষণ সেই দুঃখ তোমার অন্তর মনের ওপর তার রাজত্ব জমিয়ে বসে থাকবে। আর যেদিন তুমি দুঃখের বিষয়ে ভাবাই বন্ধ করে দেবে, সেই দুঃখ থেকে মুক্তি পেতে চাইবে না, সেদিন থেকেই তোমার জীবন থেকে দুঃখ চলে যাবে। কারণ কোনো জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সেই জিনিসের বিষয়ে ভাবতে হয়, আর আমরা যত সেই জিনিসের বিষয়ে ভাবি, সেটা ততই গভীরভাবে আমাদের মনে প্রবেশ করতে থাকে। আমরা বেশিরভাগ সময় দুঃখের বিষয়েই ভাবি। আমরা এটাই ভাবি যে আমাদের জীবনে দুঃখ আছে এবং আমাদের এটা থেকে মুক্তি পেতে হবে। এই কারণে বারবার ভাবার ফলে সেই দুঃখ আমাদের অন্তর্মনে প্রবেশ করে যায় এবং আমরা টেরও পাই না। এই কারণে যদি তুমি দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে দুঃখ থেকে মুক্তি পাওয়ার বিষয়ে ভাবা বন্ধ করে দাও। তোমার দুঃখ থেকে মুক্তি মিলে যাবে। আসলে আমরা সেই জিনিসকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, সেই জিনিসকে অনেক বেশি নিয়ত দিচ্ছি। যখনই আমরা সেই জিনিস ছাড়ার বিষয়ে ভাবি, তখন আমরা তার গুরুত্ব মানে তার বিশেষত্ব আরও বাড়িয়ে দিচ্ছি। আমাদের মন সেই জিনিসের বিষয়ে যত বেশি ভাববে, আমাদের সেই জিনিসের সাথে লড়তে হবে না, বরং না ভেবেই এগিয়ে যেতে হবে। আর যদি আমরা এই মন্ত্র বুঝে ফেলি, তাহলে আমরা আমাদের জীবনে যা কিছু পেতে চাই সেটা আমাদের অন্তর্মনে গেঁথে দিতে পারব। আর একবার সেই লক্ষ্য আমাদের অন্তর্মনে বসে গেলে, তারপর সফলতা পেতে কোনো সমস্যা আসে না, কোনো অসুবিধা আসে না। বাবার কথা শুনে সেই মানুষটার চোখ খুলে গেল। সে বুঝতে পারল যে সারা জীবন সে দুঃখ নিয়েই ভেবেছে, দুঃখ থেকে মুক্তি পাওয়ার কথাই ভেবেছে, আর এভাবে সেই দুঃখই তার মনে গভীরভাবে বসে গিয়েছিল। বানরের মতোই, যখন বাবা তাকে বলেছিলেন বানরের কথা ভেবো না, তখন তার মনে শুধু বানরই ছিল।
সেই মানুষটা বাবার পায়ে মাথা রেখে বলল, বাবা, আমি বুঝতে পেরেছি। আমি এখন থেকে দুঃখের কথা ভাবব না, আমি শুধু সুখের কথা ভাবব, কিন্তু জোর করে নয়। আমি এখন থেকে আমার জীবনে যা ভালো আছে সেটা নিয়েই ভাবব। বাবা হেসে বললেন, বাছা, এখন তুমি বুঝেছ, মন যেদিকে যায় শক্তিও সেদিকে যায়। তুমি যদি দুঃখের দিকে মনোযোগ দাও তাহলে দুঃখ বাড়বে, আর যদি সুখের দিকে মনোযোগ দাও তাহলে সুখ বাড়বে। কিন্তু মনে লেখো, জোর করে নয়, স্বাভাবিকভাবে। যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে তখন 3টে ভালো জিনিস খুঁজে বের করো যা তোমার জীবনে আছে। হতে পারে সেটা তোমার পরিবার, তোমার স্বাস্থ্য, বা এমনকি আজকের সুন্দর আবহাওয়া। এই ভালো জিনিসগুলোর ওপর মনোযোগ দাও, দুঃখের ওপর নয়। যখন তুমি কোনো সমস্যার সম্মুখীন হবে তখন সেই সমস্যা নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করো না, বরং সমাধান নিয়ে চিন্তা করো, এবং তারপর সেই চিন্তাও ছেড়ে দাও। বিশ্বাস রাখো যে সমাধান আসবে। সেই মানুষটা বাবাকে প্রণাম করে বলল, বাবা, আজ আমি সত্যিকারের মন্ত্র পেয়ে গেছি। এটা কোনো টোনাটোটকা নয়, এটা জীবনের সত্য। বাবা হেসে বললেন, যাও বাছা, এখন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। কিন্তু মনে রেখো, একদিনে সব কিছু বদলাবে না। ধৈর্য রাখো, প্রতিদিন একটু একটু করে তোমার মনের দিক বদলাও। দুঃখ থেকে সুখের দিকে, অভাব থেকে প্রাচুর্যের দিকে, ভয় থেকে বিশ্বাসের দিকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যা চাও তার থেকে দূরে ভাগার চেষ্টা করো না। যা চাও না তার বিষয়ে ভাবা বন্ধ করো। শুধু যা চাও তার দিকে হাঁটো, স্বাভাবিকভাবে, সহজভাবে, বিশ্বাসের সাথে। মানুষ ভাবে যে কোনো জাদুকরী শব্দ আছে, কোনো বিশেষ আচার অনুষ্ঠান আছে যা জীবন বদলে দেবে। কিন্তু আসল জাদু লুকিয়ে আছে আমাদের মনের ভেতরেই। আমরা যেদিকে মনোযোগ দিই সেদিকেই আমাদের জীবন চলে যায়। তুমি এখন এই সত্য বুঝেছ, কিন্তু শুধু বোঝাই যথেষ্ট নয়, এটা প্রতিদিন অনুশীলন করতে হবে। কারণ মন খুব ধূর্ত, সে আবার পুরনো অভ্যেসে ফিরে যেতে চাইবে। তখন সজাগ থাকতে হবে। কত মানুষ আছে যারা দুঃখের চক্রে আটকে আছে। তারা ভাবে যে বাইরের কিছু তাদের বাঁচাবে, কোনো বাবা, কোনো টোটকা, কোনো মন্ত্র। কিন্তু তারা বোঝে না যে আসল শক্তি তাদের নিজেদের মনের ভেতরেই আছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্প কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।